আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ইংলিশ ম্যাজিকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। ফ্রেন্ড রাইটিং আজকে আমাদের আলোচনা হবে ক্লাস 21 নম্বরে আলোচনা হবে কি আমরা আজকে আলোচনা করব কম্বিনেশন নিয়ে, অর্থাৎ যার ভার্ব ফর্মটা হচ্ছে কি কম্বাইন এবং অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে কি কম্বাইন্ড এবং অ্যাডভার্ব হচ্ছে কি কম্বাইন্ডলি। আচ্ছা দেখো, ক্লাসটি করার পূর্বে আমি আবারও বলে নিচ্ছি, তুমি যখন ক্লাসটি করবে এই যে বাংলা বাক্যটা এটা তুমি আগে নিজে খাতায় লিখবে। সেখান থেকে তুমি সাবজেক্ট কি করবে, সেখান থেকে তুমি সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা অবজেক্ট কোনটা হচ্ছে এজেক্টিভ হতে পারে এগুলা খুঁজে বের করবে। তবে মাস্ট তোমাকে অবশ্যই খুঁজে বাইর করতে হবে সাবজেক্ট এবং হচ্ছে কি ভার্ব, এই দুইটা তোমাকে খুঁজে বাইর করতে হবে। এই দুইটা খুঁজে বাইর করে তুমি নিজে নিজে এটাকে ট্রান্সলেট করার চেষ্টা করবে, নিজে নিজে অনুবাদ করবে যে আসলে তুমি পারো কি না, বা তুমি পারলেও তোমার আসলে কতটুকু পারো। তুমি যে ধারাবাহিক ক্লাস করে যাচ্ছ 21 নম্বর ক্লাসে, আজকে এই 21 নম্বর 20টি ক্লাসে তুমি কি শিখেছো, কতটুকু শিখেছো, তুমি কি আসলে সম্পূর্ণটুকু তুমি করতে পারো কি না, বা কতটুকু করতে পারো, 50% 70%, কতটুকু ভুল হচ্ছে, তোমার ভার্বের ক্ষেত্রে ভুল হচ্ছে না সাবজেক্ট নির্ণয়ে ভুল হচ্ছে, নাকি তুমি অবজেক্ট বা অ্যাডভার্ব বসানোর ক্ষেত্রে ভুল করতেছো, নাকি তুমি একটি শব্দের ওয়ার্ড মিনিংটা জানো না, সেইগুলো আসলে নিজে থেকে আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে পড়তে হবে। পড়ার পূর্বে অবশ্যই একটি গুড স্টুডেন্ট যারা হচ্ছে হার্ড ওয়ার্কিং, তারা অবশ্যই যে কোনো কিছুই পড়ুক, তারা কোনো কিছুকে ছোট মনে করে না, তারা অবশ্যই খাতা এবং কলম নিয়ে পড়তে বসবে। তুমিও যদি নিজেকে ভালো স্টুডেন্ট দাবি করো তাহলে তোমাকে অবশ্যই খাতা কলম নিয়েই পড়তে বসতে হবে, কারণ খাতা কলমের কোনো বিকল্প নেই। তুমি যদি যুদ্ধের মাঠে যাও তোমার হাতে যেমন অস্ত্র লাগবেই, সেটা অস্ত্র ছাড়া যেমন যুদ্ধের মাঠে যাওয়া যেমন বোকামি, তেমনি তুমি যদি একটা ক্লাস করতে যাও তেমনি তোমাকে খাতা কলম লাগবেই। সেটাও খাতা কলম ছাড়াও সেটা করা বোকামি, কারণ তুমি যা শিখবে একটু উপরে ভুলেও যাবে। আচ্ছা দেখো, আমরা ক্লাসে যাই। আচ্ছা এখানে কি আছে, কম্বিনেশন। আচ্ছা কম্বিনেশন মানে হচ্ছে সংযুক্তি, মিলন, মিশ্রণ, সংযুক্তি। আচ্ছা রিডান্ডেন্সি হয়ে গেছে, এখানে দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে, এটা কেটে দিচ্ছি। আচ্ছা অর্থাৎ কম্বিনেশন মানে হচ্ছে মিশ্রণ, প্রথমে তুমি মনে রাখবা কম্বিনেশন মানে হচ্ছে কি মিশ্রণ বা সংযুক্তি, এরকম কিছু, কোনো কিছু মিশানো, এরকম মিক্সড কর্ভ। আচ্ছা দেখো, এই খাবারটি ভালো উপাদানের সমন্বয়ে প্রস্তুত হয়েছে। এখানে বোঝো, প্রথমে কি বলেছি তোমাকে সাবজেক্ট খুঁজে বের করবে, এই খাবারটি প্রস্তুত হয়েছে, কোনো কিছু প্রস্তুত হয়েছে, এই খাবারটি প্রস্তুত হয়েছে, এইটা হচ্ছে কথা যে এই খাবারটি ভালো উপাদানের সমন্বয়ে প্রস্তুত হয়েছে। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং ক্রিয়া, প্রস্তুত হওয়া, কোনো কিছু প্রস্তুত হয়েছে, প্রস্তুত হওয়া, এরকম কিছু। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং হচ্ছে কি আমরা ভার্বটা পেয়ে গেছি, এর বাকিটুকু আমরা পরে কাজ করব, সাবজেক্ট এবং হচ্ছে ভার্বের কাজটা করে করে থাকি। আচ্ছা এই খাবারটি, এই খাবারটি, দিস দিস ফুড, এই দিস ফুড, এই খাবারটি, দিস ফুড, এই খাবারটি। আচ্ছা হয়েছে, কোনো কিছু হয়েছে, সে খেয়েছে, সে করেছে, সে গিয়েছে, এইমাত্র সে এসেছে, অর্থাৎ অলরেডি এসেছে, অলরেডি খেয়েছে, ইতিমধ্যে খেয়েছে, এই যে ধরনের যে বাক্যটা, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করে থাকি। আমাদের ওই যে টেন্সে প্রয়োগ, অর্থাৎ ট্রান্সলেশনে কীভাবে তুমি টেন্সে প্রয়োগ করবে, সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, সেইগুলো অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। দিস ফুড কি ব্যবহার করবো, হ্যাজ না হ্যাভ, হ্যাজ ব্যবহার করব, হ্যাজ, হ্যাজ। আচ্ছা হয়েছে, প্রস্তুত হয়েছে। আচ্ছা দেখো এখানে এটা হয়ে যাবে পেসিভ ফর্মে। কেন পেসিভ হয়ে যাবে, এই যে খাবারটি সে নিজে নিজে তৈরি হয়নি, সে একটা মানুষের দ্বারা কিংবা একটা রোবটের দ্বারা কিংবা ধরো একটা মেশিনারি দ্বারা সে তৈরি হয়েছে, তাকে অন্যের দ্বারা তৈরি করানো হয়েছে। অর্থাৎ একটি বাক্যের সাবজেক্ট যখন নিজে নিজে কাজ করতে পারে না বা বস্তু হয়, তখন সেটা হচ্ছে কি পেসিভ ভয়েস হয়ে থাকে। আর অ্যাক্টিভ কখন, যখন সেটা ক্রিয়াশীল থাকে, মানুষ হোক বা সে নিজেই সে ক্রিয়ার কাজটা করতে পারে, বুঝতে পারছো। সেজন্য আসলে পেসিভেরই কি সাবজেক্ট বিন প্লাস ভি থ্রি, বি প্লাস ভি থ্রি, এরকম বিনও হচ্ছে কি একটা বিভার্বের অংশ। আচ্ছা হ্যাজ বিন, কোনো কিছু প্রস্তুত হওয়া, প্রস্তুত,
প্রিপেয়ার, প্রিপেয়ার, প্রিপেয়ার মানে প্রস্তুত হয়, যেহেতু আমরা হ্যাজ বিন পেসআপ করতেছি তাহলে হয়ে যাবে V3 প্রিপেয়ার্ড, কোনো কিছু প্রিপেয়ার্ড। দিস ফুড হ্যাজ বিন প্রিপেয়ার্ড, এই খাবারটি তৈরি হয়েছে। আচ্ছা, এই খাবারটি তৈরি হয়েছে। দেখো আমাদের সাবজেক্ট এবং হচ্ছে আমরা ক্রিয়ার কাজটা শেষ করলাম ভালো উপাদানের সমন্বয়ে, অর্থাৎ ভালো উপাদান দিয়ে, ভালো উপাদান দিয়ে। আচ্ছা দেখো, আমি যদি এরকমভাবে ব্যবহার করি ভালো উপাদান দিয়ে, উইথ সমন্বয়ে, সমন্বয়ে ভালো উপাদানের সমন্বয়ে। আচ্ছা, ভালো উপাদানের সমন্বয়ে। আচ্ছা দেখো এখানে কি আছে, র আছে না? দেখো তো এখানে একটা র পাচ্ছ কিনা তোমরা? এই র পাওয়ার মূল কারণ কি জানো? এই র পাওয়ার কারণে আমরা এইটুকুকে আমরা পরে ট্রান্সলেট করব, আর র যুক্ত ছাড়া যেহেতু সমন্বয়ে সেটাকে আগে আমরা কাজ করে নেব। তাহলে কি সমন্বয় হচ্ছে কি কম্বিনেশন, সমন্বয় হচ্ছে কি কম্বিনেশন। দিস ফুড হ্যাজ বিন প্রিপেয়ার্ড উইথ দ্য কম্বিনেশন, সমন্বয়ে, এই খাবারটি তৈরি হয়েছে সমন্বয়ে। সমন্বয়ে কিসের সমন্বয়ে? কম্বিনেশন অফ ভালো উপাদান, ভালো উপাদান আমি এখানে দিতে পারি ভালো অর্থে গুড। আচ্ছা, উপাদান কি দিতে পারি আমি? উপাদান হিসেবে অনেক কিছু দেওয়া যায়, এলিমেন্ট দেওয়া যায়, আমরা দিতে পারি এখানে ইনগ্রেডিয়েন্ট দিতে পারি। ইন গ্রে, আরে কি লিখতেছি, ইনগ্রেডিয়েন্টস, ভালো উপাদানের সমন্বয়ে তৈরি, অর্থাৎ ভালো উপাদান দ্বারা এই খাবারটি তৈরি হয়েছে। তাহলে দেখো, তুমি যখন একটা বাক্যের সাবজেক্টটা এবং হচ্ছে কি ভার্বটা খুঁজে বের করতে পারবা, মনে রাখবা তুমি 50% কাজ করে ফেলেছো। তুমি বাক্যটির কে চিহ্নিত করে ফেলেছো যে এখানে কে ক্রিমিনাল, তারপরে তুমি শুধু তাকে অ্যারেস্ট করে থানায় ভরে দিবে, সহজ হিসাব। তুমি সাবজেক্টটা যখন পেয়ে যাবে চিহ্নিত করতে পারবে এবং ভার্বটা চিহ্নিত করতে পারবে, বাকিটুক খুবই ইজি। আচ্ছা, এরপর দেখো কম্বাইন। কম্বাইন মানে কি? সংযুক্ত করা, মিশ্রিত করা, কোনো কিছুকে একত্রে মিলানো, এরকম ক্ষেত্রে আমরা কম্বাইন বলে থাকি। আচ্ছা, এখন কম্বাইন, আচ্ছা তারা তাদের উদ্দেশ্যে একত্রে মিলিত হয়েছে, তারা তাদের উদ্দেশ্যে একত্রে মিলিত হয়েছে। বাক্যটা একটু বেমানান মনে হচ্ছে না? তুমি তাহলে আরেকটা বার পড়ো, তুমি তাহলে কি করবা, আরেকটা বার পড়ো, একাধিকবার পড়ো। তারা তাদের উদ্দেশ্যে একত্রে মিলিত হয়েছে, তারা তাদের উদ্দেশ্যে একত্রে মিলিত হয়েছে। এখন দেখো, তারা তাদের উদ্দেশ্যে অর্থাৎ তাদের নিজেদের উদ্দেশ্যে তারা মিলিত হয়েছে, তারা তাদের উদ্দেশ্যে একত্রে মিলিত হয়েছে। আচ্ছা, এখানে এখানে ক্রিয়া কোনটা? আমরা এইটুকু পাচ্ছি যে একত্র মিলিত হওয়া, মিলিত হওয়া এটা হচ্ছে আমাদের ক্রিয়া। এখন এই মিলিত হয়েছে কেরা? তারা, তারা, তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে আমি এটার কাজ করে নিই, দে মানে হচ্ছে কি তারা মিলিত হয়েছে, মিলিত হয়েছে, ইতিমধ্যে মিলিত হয়ে গেছে। ওই যে দেখো একটা ছে আছে, আগেই বলেছি যে এই যে ছ, এগুলো আসলে ক্রিয়ার ক্ষেত্রে একটা করে যে হিন্টস দেওয়া থাকে সেটা তোমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। এটা খুঁজে বের করতে না পারলে তুমি কিন্তু কখনোই ট্রান্সলেশনে দক্ষ হতে পারবে না। এই ক্রিয়ার শেষে, অর্থাৎ সে বাক্যটা আসলে প্রেজেন্টে, পাস্টে না ফিউচারে, সেটা তোমার এই ক্রিয়াটাই বলে দিবে। আচ্ছা, দে মিলিত হয়েছে, দে, তাহলে আমরা হ্যাভ নিচ্ছি, দে হ্যাভ মিলিত হওয়া, দে হ্যাভ। আচ্ছা, কম্বাইন্ড মানে হচ্ছে কি? কম্বাইন্ড মানে সংযুক্ত করা, মিলিত হওয়া, সকলে একত্রিত হওয়া, এরকম কিছু। তাহলে দে হ্যাভ কম্বাইন্ড, দে হ্যাভ কম্বাইন্ড, তারা মিলিত হয়েছে। আচ্ছা দেখো, উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে একত্রে মিলিত হওয়া, একত্রে মিলিত হওয়া অর্থে, একত্রে মিলিত হওয়া অর্থে আমরা কম্বাইন ব্যবহার করতে পারি, একত্রে মিলিত হওয়া অর্থে আমরা কম্বাইন ব্যবহার করেছি। তাদের উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে অর্থাৎ তাদের উদ্দেশ্যের জন্য, ফর, ফর তাদের, দেয়ার মানে হচ্ছে কি তাদের, ফর দেয়ার তাদের, অর্থাৎ তাদের উদ্দেশ্য, উদ্দেশ্য মানে কি? আমরা পারপস ব্যবহার করতে পারি, পারপাস। আচ্ছা, আচ্ছা যেহেতু এখানে তারা অনেকেই, এখানে একজন নয়, তারা
অর্থাৎ একাধিকজন একত্রিত হয়েছে, তাদের উদ্দেশ্যও এক নয়, একাধিক উদ্দেশ্য, সেই জন্য আমরা পারপাসেস ব্যবহার করলাম। আচ্ছা, তাহলে কি হচ্ছে যে তারা একত্রে মিলিত হয়েছে, তারা মিলিত হয়েছে, একত্রে মিলিত হয়েছে, এতটুকু অর্থে আমরা ব্যবহার করতে পারি কম্বাইন্ড হয়েছে, অর্থাৎ ইতিমধ্যে তারা মিলিত হয়ে গেছে, তাদের মিলিত হওয়ার কাজটা শেষ হয়েছে এইমাত্র। তাহলে দে হ্যাভ কম্বাইন্ড, অর্থাৎ দেখো এই ছ বা ছে থাকলে তুমি কি ব্যবহার করবে, এই যে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করবে। সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হবে না হ্যাজ হবে, সেটা সাবজেক্ট তোমাকে বলে দিবে। আচ্ছা, এরপর দেখো কম্বাইন্ড, কম্বাইন্ড মানে কি সংযুক্ত, সম্মিলিত, এরকম কোনো কিছুর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, কম্বাইন্ড ব্যবহার করে থাকি। আচ্ছা, কম্বাইন্ড সম্মিলিত প্রচেষ্টায় পারে অসমতা দূর করতে, অর্থাৎ সম্মিলিত প্রচেষ্টায় পারে অসমতা দূর করতে, সম্মিলিত প্রচেষ্টায় পারে অসমতা দূর করতে। আচ্ছা, এখানে ক্রিয়াটা কোনটা, কোনো কিছু দূর করা, এটা হচ্ছে আমাদের ক্রিয়া। আমি প্রথমে স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি দূর করা, এটা হচ্ছে আমাদের ক্রিয়া। এখন এই ক্রিয়ার কাজটা কে করবে, কোনো কিছু দূর করা, সম্মিলিত প্রচেষ্টা, সম্মিলিত প্রচেষ্টা, এটা হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা দূর করবে, দূর করতে পারে অসমতা। আচ্ছা, তাহলে এটাকে আমরা কিভাবে করব, আচ্ছা দেখো, সম্মিলিত ইংরেজি কি, সম্মিলিত ইংরেজিটা বসাও আগে, প্রথমে কোনো কথা নেই, আগে বসাও কম্বাইন্ড প্রচেষ্টা হচ্ছে কি এফোর্ট, এফোর্টস মানে হচ্ছে কি সম্মিলিত প্রচেষ্টা পারে দূর করতে, এই যে পারে এটা হচ্ছে কি ক্যান মানে হচ্ছে কি পারে, পারে, কম্বাইন্ড এফোর্টস ক্যান মানে হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা পারে দূর করতে, কোনো কিছু দূর করা। ইলিমিনেট মানে একদম সমূলে উৎখাত করে দেওয়া, মানে সেটার অস্তিত্ব না রাখা, শিকড় সহ উঠিয়ে ফেলবো আমরা একদম। তাহলে আমরা ব্যবহার করব কি ইলিমিনেট, ইলিমিনেট। আচ্ছা, কম্বাইন্ড এফোর্টস ক্যান ইলিমিনেট মানে হচ্ছে কি এই তোমার সম্মিলিত প্রচেষ্টা ক্যান পারে, ইলিমিনেট মানে হচ্ছে দূর করতে পারে, দূর করবে তারা অসমতা। ইন ইকুয়ালিটি মানে কি সমতা, ইকুয়ালিটি মানে সমতা, তার পূর্বে আমরা একটা ইন বসিয়ে দিব, তাহলেই হয়ে যাবে অসমতা। ইন ইকুয়ালিটি ইনইকুয়ালিটি মানে হচ্ছে কি অসমতা। আচ্ছা দেখো, আচ্ছা এখানে প্রথমে তুমি কি করবা, এখানে হচ্ছে কি সম্মিলিত প্রচেষ্টা এইটুক দেখো, এইটুক যদি তুমি একটু বুঝো যে সম্মিলিত প্রচেষ্টা জিনিসটা, এটা হচ্ছে তোমার সাবজেক্ট, অর্থাৎ সম্মিলিত প্রচেষ্টা দূর করবে, দূর করার কাজটা কে করবে, এই সম্মিলিত প্রচেষ্টা। কম্বাইন্ড এফোর্টস ক্যান মানে হচ্ছে কি পারে, দূর করতে মানে হচ্ছে কি ক্যান, ইলিমিনেট মানে হচ্ছে দূর করতে, কি দূর করবে অসমতা মানে হচ্ছে কি ইনইকুয়ালিটি, অর্থাৎ হচ্ছে কি অসমতা দূর করবে। আচ্ছা, এরপর যেটা আছে কি কম্বাইন্ডলি মানে হচ্ছে কি কম্বাইন্ডলি মানে সাধারণত আমরা যেটা বলি সেটা হচ্ছে কি যে সম্মিলিতভাবে কোনো কিছু, সম্মিলিতভাবে। আচ্ছা, আসুন সম্মিলিতভাবে সমস্যাটির সমাধান করি, আসুন সম্মিলিতভাবে সমস্যাটি সমাধান করি, আচ্ছা, আসুন আমরা সবাই মিলে সমস্যাটি সমাধান করি, আসুন। আচ্ছা দেখো, এরকমভাবে আমরা বলি এটাকে, লেটস লেটস প্লে দ্য গেম, চলুন খেলা যাক, লেটস লেটস এনজয়, অর্থ কি মানে চলুন এনজয় করা যাক, জয় করা যাক, এরকম কিছু, অর্থাৎ চলুন এই ক্ষেত্রে, আসুন চলুন এরকম ক্ষেত্রে। লেটস সলভ, চলুন সমাধান করা যান, আসুন সমাধান করি। এই যে দেখো, এই যে এতটুক আমাদের, এটা কিন্তু আসলে মূলত আমরা কি করতেছি, কাউকে আদেশ করতেছি, কাউকে আমরা ডাকতেছি, আহ্বান করতেছি, আমাদের ক্রিয়া দ্বারা এটা শুরু হচ্ছে। আসুন সমাধান করি, লেটস সলভ, চলুন সমাধান করি। এই ক্ষেত্রে লেটস সলভ, চলুন সমাধান করি, কি সমাধান করবা, সমস্যাটি, চলুন সমাধান,
কোথায় কি লিখতেছি আল্লাহ, দা প্রবলেমস, সমস্যাটি সমাধান করি সম্মিলিতভাবে। প্রবলেমস, আচ্ছা সমস্যাটি যেহেতু বলছে প্রবলেম, লেটস সলভ দ্য প্রবলেম, চলুন সমাধান করি সম্মিলিতভাবে, কম্বাইন্ডলি, চলুন সমস্যাটি সমাধান করি কম্বাইন্ডলি মানে সম্মিলিতভাবে। লেটস প্লে, চলো খেলা যাক, মানে আসুন চলুন, একটা লেটস দ্বারা শুরু হচ্ছে, তোমাকে একটা আহ্বান দ্বারা শুরু করা হচ্ছে, এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। এটাকে আমরা বলে থাকি আসলে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ এটা শুরু হবে ভার্ব দ্বারা, কি দ্বারা? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে তোমার অর্ডার বোঝাবে, অর্ডার কিংবা হচ্ছে তোমার অ্যাডভাইস, অর্ডার, ফরওয়ার্ড, এরকম কিছু বোঝাবে। সেই ক্ষেত্রে আসলে সেটা ভার্ব দ্বারা শুরু করতে হবে, সেখানে মূলত সাবজেক্টটা উজ্জ থাকে। চলুন সমাধান করি, লেটস সলভ, চলুন সমাধান করি সমস্যাটি দ্য প্রবলেম কম্বাইন্ডলি, সম্মিলিতভাবে সমস্যাটি সমাধান করি। আচ্ছা চলুন এখন আমরা ক্লাসটি শেষ করি সকলে মিলে। সকলে যদি মনে নির্বাসনা পূরণ হোক আমি দোয়া করি, সকলে আমার জন্য দোয়া করবে। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে, আর যদি ভালো লাগে আরেকটি সাবস্ক্রাইব করে রাখবে, যদি ভালো লাগে বন্ধুকে শেয়ার দেবে। আচ্ছা ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, নেক্সট ক্লাস আসা পর্যন্ত।